বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিজেই গতকাল বিবৃতি দিয়েছে। আপনারা খেয়াল করে দেখবেন যে অতীতে আওয়ামী লীগ সরকার হিসেবে যদি কোনো সিদ্ধান্ত নিত, ছাত্রলীগ কিন্তু সেই সিদ্ধান্তের পক্ষে থাকতো। কিন্তু আমরা দেখেন গণ অভ্যুত্থান যে পরিবর্তনের রাজনীতি করেছে, সেজন্য আমরা কিন্তু সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে আমরা বলেছি সরকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য আমরা গতকালই বলেছি। এবং আমরা আজকেও শুনতে পেয়েছি যে সরকার যেহেতু পরীক্ষার এগুলো খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সরকার বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলাপ করে, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার, ডিসি, তারপরে আমাদের ইউনো সাহেবদের সাথে আলাপ আলোচনা করে তারা সিদ্ধান্ত নিয়ে থাকে। তো সেটি তো চলমান আছে, সিদ্ধান্ত প্রক্রিয়া চলমান আছে। কিন্তু আপনারা খেয়াল করবেন এই সিদ্ধান্তকে বাইলট করে একটা মাননীয় প্রধানমন্ত্রী আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য। আমরা দেখেছি যে এখানে আন্দোলনের নামে আমরা দেখলাম যে অনেকে শিক্ষার্থী রয়েছে, কিন্তু এর মধ্যে কিছু শিক্ষার্থী না, তারাও বিভিন্ন কলেজের আইডি কার্ড ঢুকিয়ে এখানে আন্দোলন করতেছে। সেটা আপনারা গণমাধ্যমের সামনে দেখেছেন। এটি খুবই দুর্ভাগ্যজনক আমরা বলেছি, এবং শিক্ষার্থীদেরকে আমরা বলেছি যে আপনাদের যৌক্তিক দাবি থাকতে পারে, কিন্তু আপনাদেরকে অনেকে সাবোটাইজ করতে পারে, সেটি তারা নিজেরাই আজকে এখানে দেখেছেন। আমরা তাদেরকে বলেছি তাদের যদি অন্য যুক্তি থাকে, বিশেষ করে পদার্থবিজ্ঞানের 2টি কোশ্চেনের বিষয়ে তাদের আপত্তি আছে, আমরা বলেছি যদি তাদের এই বিষয়ে দ্বিমত থাকে তারা শিক্ষা মন্ত্রণালয়ে আলাপ আলোচনা করতে পারে, আমরাই তাদেরকে নিয়ে যাব, তারা যদি প্রতিনিধি দিয়ে থাকে। এর বাইরে তারা যে বিষয়ে আলাপ আলোচনা করুক আমরা তাদেরকে নিয়ে যাব। রাস্তা বন্ধ করা এটি তো কোনো সমাধান হতে পারে, যেহেতু আলাপ আলোচনার বিষয়টি একদমই ইতিবাচক এবং এটি হতে পারে, সরকারও চাইতেছে, আমরাও চাইতেছি। সুতরাং আমি মনে করি যে রাস্তা বন্ধ করার এই যে প্রক্রিয়া, তাদের যে ইচ্ছা পোষণ, এটি আসলে তৃতীয় পক্ষ তাদের মাথায় ঢুকে দিয়েছে। সেটা আপনারা গণমাধ্যমের কর্মীরাও দেখেছেন যে কীভাবে শিক্ষার্থীদের মধ্যে অন্য লোকজন শিক্ষার্থীদের আইডি কার্ড দিয়ে আন্দোলন করার অপতৎপরতা দেখিয়েছে। আমি মনে করি তাদেরকে আমরা বলেছি যে আপনারা সতর্ক থাকুন, আমরা সতর্ক রয়েছি, এবং তাদের যৌক্তিক দাবি আমরা সরকারের কাছে পৌঁছে দিব, চাইলে তারাও যাইতে পারে, আমরা সে কথাই বলেছি। ধন্যবাদ।